হরে কৃষ্ণ। শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। রাধা অষ্টমীর দিন মা রাধারানীর জন্য কি ভোগ রান্না করলাম এবং রাধারানীর অভিষেক কি উপকরণ দিয়ে করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন তোমরা রাধা মাধবকে দর্শন করো। এখন বেলা 10টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজ রাধারানীর জন্ম উৎসব, তো শুভ রাধা অষ্টমী তিথিতে আজ 12টা পর্যন্ত উপবাস। 12টার পর রাধারানীর অভিষেক করে তারপর মা রাধারানীকে ভোগ নিবেদন করে তারপর আমরা সপরিবারে প্রসাদ পাবো। তো এখন গোপাল রাধারানীর অভিষেক হয়নি, 12টার পর অভিষেক হবে। এখন আমি ভগবানের জন্য ভোগ রান্না করছি, রাধারানীর জন্য এবং ভগবানের জন্য। তো এখানে 5 রকম ভাজা করেছিলাম। আর এই যে মা রাধারানীর খুব পছন্দের গাটি কচু সবজি আর একটা কুমড়ো সবজি বানিয়েছিলাম, আর পায়েস তো আছেই। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। এখন রান্নাঘর কিছু পরিষ্কার করা হয়নি, তো তার আগে আমি স্নান করে নিয়েছি। তারপর আসলে 11:30 বেজে গেছে, তো রাধারানীর এবার অভিষেক করতে হবে, তো সময় পেরিয়ে যাচ্ছে। তো তার জন্য আগে অভিষেকটা করে নেব। তো অভিষেক করার জন্য আগে সমস্ত উপকরণ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এই যে ফুলের মালা, ফুল সব সাজির মধ্যে নিয়ে নিয়েছি এক কাছে করে। তো এবার রাধারানী আর গোপালের একসঙ্গে অভিষেক করব। তো প্রথমে আচমন করে নিলাম, আচমন করে তারপর রাধারানীর এই যে পোশাকটা খুলে নেব আর গোপালেরও পোশাক খুলে নিয়ে তারপর অভিষেক করে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি অভিষেকটা করে নিই। তো অভিষেক করার জন্য আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি। পঞ্চামৃত বলতে ঘি, দই, দুধ, মধু আর চিনি জল আর গঙ্গা জল দিয়ে রাধারানী এবং গোপালের অভিষেক করব। তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেওয়ার পর তারপর পুষ্পবৃষ্টি করে নিলাম। পুষ্পবৃষ্টি করে নিয়ে এবার রাধারানী গোপালের গা পুছে নেব, পুছিয়ে আবার সাজিয়ে শৃঙ্গার করে নেব, শৃঙ্গার করে তারপর আরতি করব।
তো আমার আরতি হয়ে গেছে, এবার রাধারানীকে ভোগ লাগাবো। তো আরতি করতে করতে ভিডিও করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, আরতি বিঘ্ন সৃষ্টি হয়, তো তার জন্য পুরো আরতিটা ভিডিও করিনি। ব্যাস, তো চলো ভগবানকে ভোগ নিবেদন করে দিই। এই যে প্রভু বাজার থেকে রসগোল্লা নিয়ে এসেছিলো আর রাধারানীর জন্য পায়েস বানিয়েছিলাম। তো সমস্ত কিছু ভোগ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে রাধা মাধবকে দর্শন করে নাও, মা রাধারানীকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা, শ্রীলা প্রভুপাদ কি জয়, হরি বল।